জয় মা তারা। তো বন্ধুরা, কেমন আছো? আজকেকার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা সবার সাথে শেয়ার করতে এসেছি একটা বিশেষ রেসিপি, চিকেন পকোড়া। আমি আর দাদা মিলে ঠিক করেছি আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। তো আজকের চিকেন পকোড়ার রেসিপিতে যেসব উপকরণ লাগে সেগুলো এবং যে প্রসেসে চিকেন পকোড়া তৈরি করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হট স্পাইসে দোকানে, আর দাদা চালু করে দিয়েছে পকোড়ার যে মেন জিনিস সেটা পেঁয়াজ। দাদা পেঁয়াজ কাটা চালু করে দিয়েছে। আমরা এখানে নিয়ে নেব পেঁয়াজ চপ, আর আমরা এখানে পেঁয়াজ চপের যে চিকেন পকোড়া করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমরা নিয়েছি পকোড়ার জন্য বড় বড় সাইজের পেঁয়াজ, আর চপিং সেটা কাটিং হবে চপ, পেঁয়াজ চপ, আর তাতে যাবে চিকেন। তো এখন আমাদের পেঁয়াজ কাটাটা চালু আছে। এই সাইজ একদম সেম সাইজের পেঁয়াজ কাটা হবে, আর এর জন্য তোমরা ছুরিও ইউজ করতে পারো, বটিও ইউজ করতে পারো, দুটো দিয়ে চপ করা যায়। আর এমনভাবে চপ করে নিলে পকোড়াটা খুবই সুন্দর টেস্ট আসে, ঠিক আছে, দেখতেও ভালো লাগে। তো চলো পেঁয়াজ কাটাটা হয়ে যাক। তো বন্ধুরা, আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো চিকেন। আমরা এখানে বোনলেস চিকেনটা ইউজ করব, আর আপনাদের বাড়িতে আত্মীয় এলে এই বোনলেস চিকেনটা ইউজ করতে পারেন, কেননা বোনলেস চিকেনের চিকেন পকোড়াটা খুবই সুন্দর লাগে। এবার যারা পারবেন বোনলেস চিকেন ইউজ করতে পারো, বা দোকান থেকে আনা হাড্ডি চিকেনও ভালো লাগে। আপনারা চয়েস করে নিতে পারবেন, যেটা যেমন পারবেন নিয়ে আসতে পারবেন। এবার এর মধ্যে আমরা যেসব মশলা ইউজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা প্রথম দিয়ে দিলাম গোলমরিচ, ব্ল্যাক পাউডার। তো ব্ল্যাক পাউডারের পরে আমরা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের গরম মশলা, সানরাইজের গরম মশলা। তারপরে আমরা দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী, যে যেমন পছন্দ করে। এবার আমরা এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তারপরে আমরা এখানে ব্যবহার করব আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু পরিমাণে বেশি রাখবে, টেস্টটা ভালো হবে। আমরা এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে টেস্টটা একটু ভালো আসে। আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে পকোড়ার সাথে চা খুবই সুন্দর লাগে। আমরা এবার এই আদা রসুনের উপরে দিয়ে দেব চিলি সস। ভুসিমাল যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে চিলি সস। এবার আমরা এখানে ইউজ করব পরিমাণ মতো লবণ। চিলি পেস্টের উপরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু আপনাদের যার যেমন স্বাদ সেই হিসাবে লবণটা ব্যবহার করবেন। তারপরে আমরা এখানে দিয়ে দেব দুটো গোটা ডিমটা অবশ্য দেবেন, স্বাদটাও ভালো আসে পকোড়ার। এখানে আমাদের সমস্ত মশলা দিয়ে দেওয়া হলো। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। তো আমরা এখানে দিলাম গোলমরিচ, গরম মশলা, তারপর লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন পরিমাণ মতো, লবণ আর চিলি সস, আর দিয়ে দিয়েছি দুটো ডিম, গোটা ডিম দুটো। এটা আমরা হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য রেস্টে রাখব।
তো আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম পকোড়ার চিকেন এবং পেঁয়াজটা, এবার ওর মধ্যে আমরা প্রথমে দিয়ে দেবো চালের গুঁড়ো, পরিমাণ মতো চালের গুঁড়ো। এটা অপশনাল, যারা চালের গুঁড়ো পাবে দিতে পারো, দিলে কিন্তু সলিড পকোড়াটা পাবে এবং মুচমুচে পকোড়াটা পাবে। তার উপর আমরা দিয়ে দেবো অল্প পরিমাণ ময়দা। চালের গুঁড়োর পরে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা এবং তারপরে আমরা দিয়ে দেবো অ্যারাউট বা কর্নফ্লাওয়ার। যে কোনো ভুসিমাল দোকানে আমরা অ্যারাউট বা কর্নফ্লাওয়ার পেয়ে যাব। যদি না কর্নফ্লাওয়ার পেয়ে থাকো, তোমরা অ্যারাউটের ব্যবহার করতে পারো। আমরা এখানে অ্যারাউট বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেকটা বেশি দেব। চালের গুঁড়ো এবং ময়দার থেকে অ্যারাউট বা কর্নফ্লাওয়ারের পরিমাণে অনেকটা বেশি যাবে এখানে। তো এখানে দিয়ে দিলাম আমরা কর্নফ্লাওয়ার। আমরা অ্যারাউট ইউজ করি না দোকানে, আমরা কর্নফ্লাওয়ারটাই ইউজ করি। আপনারা অ্যারাউটও ইউজ করতে পারবেন এবং যে কোনো দোকানে আপনারা অ্যারাউটটা ভালোভাবেই পেয়ে যাবেন। তাই এটা আমরা ভালোভাবে একটু মিশিয়ে নেব। চালের গুঁড়ো অ্যারাউট দিয়ে পকোড়ার যে ম্যারিনেট করা মশলাটা আছে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা যতটা পারবেন শক্তভাবে মেশাতে। যদি বা কারো নরম হয়ে যায় তাহলে হালকা পরিমাণে অ্যারাউট ব্যবহার করবেন, একটু শক্তভাবে মিশিয়ে নেবে, কোনো জল ব্যবহার হবে না এখানে। এখানে আমরা শুধুমাত্র নিয়েছি চালের গুঁড়ো, ময়দা এবং অ্যারাউট বা কর্নফ্লাওয়ার। এটাকে আমরা শক্তভাবে মিশিয়ে নেব, ঠিক আছে? তো এটা মিশিয়ে নেওয়া যাক, তারপরে আমি দেখাচ্ছি কতটা শক্তভাবে এটাকে মেশালে একটা সঠিক এবং ভালো পকোড়া আমরা পাবো। তো দেখে নিন, এটা আমাদের মেশানো হয়ে গেছে। এটা এমনই টাইট ফিট থাকবে, একদম টাইট, মানে কি বলবো, একটু চামালে হালকা নরম অনুভূতি হবে কিন্তু টাইট থাকবে। কোনো জল এখানে ব্যবহার হবে না, বারবার বলছি, জল একদম ইউজ হবে না। শুধু অ্যারাউট, চালের গুঁড়ো আর ময়দা। এটা যতটা শক্ত মাখা হবে ততটা ভালো হবে। তো আমাদের সব কিছু রেডি। এবার আমাদের পকোড়া ছাড়ার পালা। পকোড়া ছাড়ারও একটা নিয়ম আছে। এটাকে হালকাভাবে গোল গোল করে নিয়ে নিতে হবে। চিকেনটা মধ্যিখানে দিয়ে হালকা হাতে গোল করে নিতে হবে। এটা গোল আসানভাবে হবে। এবার যেমন সাইজ করতে চান, বড় ছোট যেমন চাইবেন তেমনই হবে। এবার মাঝারি সাইজটা রাখলে খুব সুন্দর পকোড়ার কালার এবং ভিতরের বেসটা সঠিক মারতে হয়। আর পকোড়াটা যেটা হবে, আমরা যে পকোড়াটা ভাজবো খুবই হালকা আছে। পকোড়াটা ছাড়ার সময় একদম স্লো, একদম আস্তে আস্তে গ্যাসটা জ্বলবে, যাতে পকোড়ার ভিতরটা ভালোভাবে ভাজা হয়। পকোড়া একটু বেশি ছাড়ার পর একটু আঁচটা বাড়ানো যাবে, কিন্তু হালকা আঁচে ভাজলে ভালো হয়। এই বৃষ্টি ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে এই মুচমুচে পকোড়া আর চা জলখাবার হিসাবে সন্ধ্যাবেলা খেতে পারেন, পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। পকোড়ার কালারটা ঠিক এমনই আসবে, হালকা আঁচে ভাজার চেষ্টা করবে, তবে পকোড়াটা ভিতর থেকে পাকবে এবং ভিতর থেকে ভাজা হবে, তবে খেতেও ভালো লাগবে, স্বাদেও ভালো লাগবে। আর তো বন্ধুরা দেখে নিন, আমাদের পকোড়ার কালারটা, আমাদের এখানে ভাজাটা কমপ্লিট হয়েছে। ঠিক সেম এমনই কালার আসবে, দেখে নিন। ঠিক এমন কালার আমাদের পকোড়ার আনতে হবে। আর হালকা আঁচে, খুব একটু জোর দিতে পারো, আমি যেমনই আঁচটা দেখালাম ওরকমই আঁচ থাকবে, তবে এমনই পকোড়া তোমরা পাবে। আর যেমন মশলা ব্যবহার করেছি, যা মশলা ইউজ করা হয়েছে পকোড়াতে, সেই সবই মশলা ইউজ করবে, তবে পকোড়া খেতে, দেখতে, সব দিকতে পারফেক্ট থাকবে। এবার বন্ধুরা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে পকোড়াটা কীভাবে প্লেটিং করা হয়। এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো পকোড়া কীভাবে প্লেটিং করা হয়। পকোড়ার সাথে থাকবে হালকা সস এবং
হালকা স্যালাড এবং তার উপরে দিয়ে দেবে পকোড়ার উপরে থাকবে হালকা চাট মশলা। তাতে পকোড়ার খেতে এবং টেস্টটাও খুবই ভালো লাগে। এইভাবে পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে আপনারা এটা টেবিলে সার্ভ করতে পারেন। এটা খুবই বৃষ্টির ওয়েদারে খুবই সুন্দর স্বাদ দেবে। এবং পকোড়ার ভিতরে যেটা বলার ছিল, পকোড়ার ভিতরে চিকেনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং কোটিংটাও যে পেঁয়াজের কোটিংটা ছিল সেটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আপনারা সার্ভ করতে পারেন। এখানে আজকেকার ভিডিও আমাদের সমাপ্ত হলো।